আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি 3D পাজল ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি কন্ট্রোল-N প্রেস করে একটা নতুন একটি পেজ ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো সাইজ দিয়ে পেজ ওপেন করে নেবেন। এরপর আমি এখান থেকে সোজা চলে আসবো টুল প্যানেলে। বামে দেখতে পাচ্ছেন টুল প্যানেল, এখান থেকে আমি সিলেক্ট করে নেব ইলিপস টুল। শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমি ছোট্ট একটা ইলিপস আঁকবো। এরকম একটি ইলিপস আঁকবো, দেখুন খুব বড় না, এরকম একটি ইলিপস আঁকবো। এরপর আমি আবার চলে যাবো টুল প্যানেলে, এখান থেকে সিলেক্ট করে নেবো রেক্ট্যাঙ্গেল টুল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। জাস্ট এখন আমি আমার মন মতো আঁকবো, আমি কোনো অ্যালাইনমেন্টের চিন্তা করলাম না, পরে আমি অ্যালাইনমেন্ট করে নেব। আবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব এবং এই বরাবর একটা বড় করে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে অ্যালাইন সেন্টার। আপনি যদি ওখানে দেখতে না পান এখানেও পেয়ে যাবেন, অথবা আপনি উইন্ডোতে গেলেও পেয়ে যাবেন। এখানে অ্যালাইন সেন্টারে 5 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এটা চারদিক দিয়ে সমান হয়ে গেছে। দেখুন এখন আমাদের এটা একদম এই সার্কেলের মাঝখান বরাবর কিন্তু এই সার্কেলটা চলে এসেছে এবং এটাও কিন্তু এটার মাঝখান বরাবর চলে এসেছে। এরপর আমি এই যে আমার যে ইলিপস দেখতে পাচ্ছেন, ইলিপসটিকে সিলেক্ট করবো এবং এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবো। তারপরে আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল। আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব এবং শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পরে আমি এখানে চলে আসবো। আমার শেপ এখানে আসার পরে আমি এভাবে ড্র্যাগ করব। দেখুন আমি জাস্ট এভাবে এখান থেকে ড্র্যাগ করব। তাহলে এই টোটালটা কিন্তু এখন একটা শেপের মধ্যে কনভার্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি এখন আমি এখান থেকে সিলেক্ট করে নেব ডিরেক্ট সিলেকশন টুল এবং এখানে এসে দেখুন এই বরাবর এসে আমি এভাবে ড্র্যাগ করব। তাহলে আমার এখানে দুইটি এলিপসের মতো দুইটি ছোট বৃত্ত তৈরি হয়ে গেছে। যে কোনো একটাকে আমি এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে উপরের দিকে এভাবে টান দিব, তাহলে এটা এই শেপে কিন্তু চলে আসবে। এরপর আমি এখান থেকে আবারও সিলেক্ট করে নেব ডিরেক্ট সিলেকশন টুল এবং এখান থেকে আমি এভাবে এই অংশটিকে ড্র্যাগ করে নিব। দেখুন আমি আবারও দেখাই বিষয়টা আপনাদেরকে। এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেছি, তারপর আমি এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এভাবে ড্র্যাগ করেছি, তাহলে আমার এই অংশটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। এখন শুধু আমি ব্যাক স্পেস প্রেস করবো, তাহলে দেখবেন আমার বাড়তি অংশটুকু কেটে গেছে। দেখুন ভালো করে, এখান থেকে ব্যাক স্পেস প্রেস করার ফলে বাড়তি অংশটুকু আমার কেটে গেছে। এখন আমি এটাকে একটু মাঝখানে নিয়ে আসবো। আমি এটাকে সিলেক্ট করবো, শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমি এটাকে একটু ছোট করে দেবো। দেখুন এভাবে একটু ছোট করে দিব। এরপর আমি আবার এটাকে এভাবে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন রোটেট টুল, আমি রোটেট টুলে একটা ক্লিক করে দিব এবং এইখানে যে অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কার পয়েন্টে আমি একটা ক্লিক করে দেবো। এই অ্যাঙ্কার পয়েন্টে আসার পরে আমি এটা ক্লিক করে দিব। যদি আপনাকে অ্যাঙ্কার পয়েন্ট শো না করে, আপনি জাস্ট এখান থেকে উইন্ডোতে যাবেন, এখান থেকে স্মার্ট গাইড অন করে দিলে অ্যাঙ্কার পয়েন্ট শো করবে। এরপর আমি এই অ্যাঙ্কার পয়েন্টে এসে এরকম একটা ক্লিক করে দেবো, তারপর আমি অল বাটন প্রেস করবো। তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সিঙ্গেল অ্যারো আছে, অল বাটন প্রেস করলে ডাবল অ্যারো হয়ে যাচ্ছে। এরপর আমি এই অ্যাঙ্কার পয়েন্টে এসে এরকমভাবে ড্র্যাগ করব। কিছুক্ষণ ড্র্যাগ করার পরে আমি শিফট বাটন প্রেস করবো, তাহলে সোজাসুজি নামবে। দেখুন একদম সোজাসুজি নেমে গেছে। এরপর আমি এখানে একটা ক্লিক করবো, আবার আমি রোটেট টুলে একটা ক্লিক করব এবং এবার আমি এই মাথায় এসে এই অ্যাঙ্কার পয়েন্টে এসে একটা ক্লিক করব। আবারও অল বাটন প্রেস করে আমি এই অ্যাঙ্কার পয়েন্টে এরকম কিছুক্ষণ যাওয়ার পরে শিফট বাটন প্রেস করলে সোজাভাবে এটা যাবে। তাহলে দেখুন এটা কিন্তু সোজাভাবে সমান সমান হয়ে গেছে। বা আবার আমি আবারও সিলেকশন টুলে একটা ক্লিক করব, আবারও রোটেট টুলে ক্লিক করব। এবার আমি এই মাথায় একটা ক্লিক করব। দেখুন আমি এবার এই মাথায় একটা ক্লিক করব এবং অল বাটন প্রেস করে এই মাথাটাকে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি উপরের দিকে নিয়ে যাবো, তারপরে শিফট বাটন প্রেস করলে সোজা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু সোজাভাবে একটা সার্কেলে চলে এসেছে। অলরেডি এটা পাজলের মতো কিন্তু হয়ে গেছে। টোটালটাকে এবার সিলেক্ট করবো, করার পরে আমি এটা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেবো। স্ট্রোকটাকে আমি রাখবো 6-7, আপনার মন মতো রেখে দেবেন। এবার আবার টোটালটাকে এবার সিলেক্ট করবো, তারপর এখান থেকে কন্ট্রোল-J
কন্ট্রোল জেতে কি হয়, কন্ট্রোল জেতে জয়েন্ট, মানে আমার প্রত্যেকটা অ্যাঙ্গেল এখান থেকে এটাকে জয়েন্ট হয়ে গেছে। বিষয়টা একটু ভালো করে আপনাদেরকে বোঝাই। এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আলাদা আলাদা আছে, এটাও আলাদা এটাও আলাদা, বা প্রত্যেকটা সার্কেল কিন্তু আলাদা আলাদা আছে। বাট যখনই আমি টোটালটাকে একেবারে সিলেক্ট করবো এবং কন্ট্রোল জে প্রেস করবো, তখন কিন্তু প্রত্যেকটা জয়েন্ট একসাথে হয়ে যাবে। এখন যদি আপনি খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু এখন এটা কিন্তু একটা শেপে আছে, এখন কিন্তু এটা কিন্তু আর আলাদা কোনো শেপে নাই। এরপর আমি এটাকে একটু ছোট করে দেব, শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে একটু ছোট করে দিলাম। এরপর আমি এখান থেকে এটাকে আবার সিলেক্ট করে নেব। এরপর এখানে আমি আবারও চলে আসবো রোটেট টুলে, এখানে দেখতে পাচ্ছেন রোটেট টুল, এখানে চলে আসবো। এরপর আমি এই অ্যাঙ্কার পয়েন্ট এটা ক্লিক করব। এরপর আবার অল বাটন প্রেস করে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এভাবে ড্র্যাগ করব। কিছুক্ষণ ড্র্যাগ করার পর আমি শিফট বাটন প্রেস করবো, তাহলে সোজা আসবে। যখনই 180 ডিগ্রি আসবে তখন আমি ছেড়ে দিব। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আমি আবারও এখান থেকে সিলেক্ট করে নেব রোটেট টুল। এরপর আমি কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক না করে সরাসরি এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করব, করার পরে আমি জাস্ট এভাবে এটাকে রোটেট করে নেব, এভাবে ঘোরাবো। কিছুক্ষণ ঘোরানোর পরে আমি শিফট বাটন প্রেস করব, তাহলে সোজা ঘুরবে। দেখুন এখন কিন্তু এটা কিন্তু এরকম একটা শেপে কিন্তু চলে আসলো। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেব, তারপর আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এটাকে আমি শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে ছোট করে দিব। দেখুন ছোট করে দিলাম। এরপর আমি আবারও এটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখান থেকে আবার রোটেট টুল সিলেক্ট করে নেব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে সেটা ক্লিক করব। এরপর আমি অল বাটন প্রেস করে আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এভাবে ঘুরিয়ে কিছুক্ষণ ঘোরানোর পরে শিফট বাটন প্রেস করে তারপরে ঘোরাবো, তাহলে 180 ডিগ্রির অ্যাঙ্গেলে কিন্তু এটাও রোটেট হয়ে যাবে। এরপর আমি এটাকে টোটালটাকে সিলেক্ট করে নেব, আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল রোটেট টুল সিলেক্ট করে নেব এবং এখানে আসার পরে আমি এটাকে এইভাবে রোটেট করে দেব। কিছুক্ষণ রোটেট করার পরে আমি শিফট বাটন প্রেস করবো, তাহলে এটা সোজা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা পুরা কিন্তু একটা পাজেলের একটা শেপ কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমি এখান থেকে টোটালটাকে সিলেক্ট করব, তারপর আমি এখান থেকে আনগ্রুপ করে দেবো। দেখুন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখানে আনগ্রুপ করে দিলাম। এবার এখানে কিন্তু আমি এর আগেও অনেকগুলো গ্রুপ করেছি, সবগুলো গ্রুপকে আমাকে এখন আনগ্রুপ করা লাগবে, বিকজ আমি এখানে কালার অ্যাড করবো, একটার সাথে একটা কালার যাতে আলাদা থাকে, এই জন্য আমাকে প্রত্যেকটা ডিজাইনকে আনগ্রুপ করা লাগবে। এখন আমি এখানে যদি ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল একটা শেপে আছে, এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন সিঙ্গেল শেপে আছে, এটাতেও সিঙ্গেল শেপে। আপনি এভাবে খুঁজে দেখবেন কোথায় কোথায় এটা ডাবল শেপে আছে। যদি আপনার কোথাও ডাবল শেপে থেকে থাকে, সেটাকে আপনার অবশ্যই সিঙ্গেল শেপে কনভার্ট করতে হবে। আমারটা ঠিক আছে। এরপর আমি এই অংশটা সিলেক্ট করব, তারপর আমি শিফট বাটন প্রেস করে আমি এই অংশটাকেও সিলেক্ট করব। তারপর আবার আমি শিফট বাটন প্রেস করে এই অংশটাকে সিলেক্ট করব এবং এই অংশটাকেও সিলেক্ট করলাম। এরপর এখান থেকে সরাসরি চলে যাবো সোর্সেস প্যানেলে, এখান থেকে আমি একটা র্যান্ডম একটা কালার দিয়ে দিব, আমার যে কালার পছন্দ। দেখুন এই দুটো কিন্তু সিলেক্ট হয় না, এই দুটো আমরা একটু ম্যানুয়ালি সিলেক্ট করে দিব। আবার এখান থেকে আইড্রপার নিয়ে এখানে কালার দিয়ে দিব। এরপর আমরা সিলেক্ট করে নেবো, এই অংশটাকে সিলেক্ট করব। প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপরে শিফট বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা কালার দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিতে পারি। দেখুন মাঝখানেরটা আমাদের সিলেক্ট হয় নাই, বা এটা কেন সিলেক্ট হয় নাই, বিকজ আমি যখন এটা সিলেক্ট করেছি এবং এটা সিলেক্ট করেছি, মাঝখানেরটা অটোমেটিক আনসিলেক্ট হয়ে গেছে, বিকজ এখানে আমার সিলেকশন করার মতো জায়গা ছিল না। এখন আমি এটাকে আলাদাভাবে সিলেকশন করে নেবো এবং এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে এই জায়গাটাকে আমি কালার দিয়ে দিব। আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে নেবো, এই জায়গাটাকেও সিলেক্ট করে নেবো, এখানটাও সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব, সে আমি এখানে এই কালারটা দিলাম এবং মাঝখানের অংশটাকে আমি আবার সিলেক্ট করে আইড্রপার টুল সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিলাম। এবার লাস্টের যে অংশটুকু আছে এটাকে আমরা সিলেক্ট করে নেবো। এটার জন্য আমরা জাস্ট এইখানে এসে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবো, এটা ঝামেলা নাই। এরপরে এখানকার জন্য আমরা ইয়েলো কালার দিয়ে দিতে পারি। এখন কিন্তু মোটামুটি আমাদের পাজলের ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট, বাট এখনও আমরা চাইলে এটাকে থ্রিডিতে কনভার্ট করতে পারি এবং এই যে বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে কেটে ফেলতে পারি, তারপর আবার থ্রিডিতে নিতে পারি। যারা এই পর্যন্ত দেখবেন বা এই পর্যন্ত ডিজাইনটা করতে চান, তারা পরবর্তী অংশটুকু স্কিপ করতে পারেন। আর যারা দেখতে চান কীভাবে এটাকে থ্রিডিতে কনভার্ট করা যায়, তারা যদি বাকি অংশ দেখুন, তার আগে আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব
এরপর আমি এই অংশগুলোকে কেটে ফেলবো, যে বাড়তি যে অংশ আছে এই অংশগুলোকে কেটে ফেলবো। এর জন্য আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করে নিলাম এবং এখানে আসার পরে এখানে অ্যাঙ্কার পয়েন্টে আমি এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব এবং তারপরে আমি শুধু এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব এবং এখানে সেটা ক্লিক করবো অ্যাঙ্কার পয়েন্টে এবং এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করলাম। এবার ঠিক আমি অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব না, আমি অ্যাঙ্কার পয়েন্ট ছাড়িয়ে একটু উপরে ক্লিক করব। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করে নেব, তারপরে এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুলে। এখানে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল। আগেরবার আমরা শেপ বিল্ডার টুল ইউজ করেছিলাম প্লাস অবস্থায়, এখন আমরা মাইনাস করব। আগেরবার আমরা প্লাস করেছিলাম, একটা শেপে কনভার্ট করেছিলাম, এখন আমরা এই শেপ থেকে এগুলোকে মাইনাস করবো। এর জন্য আমরা অল বাটন সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা অল বাটন প্রেস করলে দেখুন এখন প্লাস আছে, অল বাটন প্রেস করলে মাইনাস হয়ে যাবে। প্রথমে আমরা এই অংশটাকে মাইনাস করে দিব, এই অংশটাকে মাইনাস করে দিব, এইভাবে ক্লিক করলে এগুলো মাইনাস হয়ে যাবে। এরপর আমরা বাইরেটা ক্লিক করব, তারপর আমরা এই যে আমাদের যে ইউলো যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্যাক স্পেস প্রেস করলে এটুকু মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস হয়ে গেছে এখন আমাদের। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই টোটালটাকে আমরা একটা থ্রি ডি একটা লুক দিব। এরপর আমি আবার এটাকে সিলেক্ট করে নেব, টোটালটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে চলে যাবো ইফেক্টস, 3D, এক্সট্রাক্ট অ্যান্ড ব্রাভেল। এরপর আমি এখান থেকে প্রিভিউ অন করে দিব। এখন আপনি চাইলে এটা এই যে এইখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে আপনি চাইলে বিভিন্ন আপনি শেপে কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ লোকে আপনার ডিজাইনটি রাখতে পারেন। এটাকে আপনি যে অংশে রাখবেন ডিজাইনটা সেই অংশে সেইভাবে মুভ করবে। দেখুন আমি যদি এদিকে রাখি এদিকে মুভ করবে, বাট আমি চাচ্ছি না যে ডিজাইনটা যেন এত মুভ করে, আমি জাস্ট অল্প একটু মুভ করাবো। এই জন্য আমি আবার ওই এখান থেকে 3D-তে গেলাম, এক্সট্রাক্ট অ্যান্ড ব্রাভেল, এখান থেকে প্রিভিউ অন করে দিলাম। এইটুকু আমার জন্য যথেষ্ট। এখান থেকে আমি ওকে করে দিব। এরপর আমি আবার টোটালটাকে সিলেক্ট করে নেব, তারপর এখান থেকে চলে যাব অবজেক্ট, এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। দেখুন এখান থেকে অবজেক্ট, তারপরে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এরপর আমি এটাকে সিলেক্ট করে নেব, তারপরে এখান থেকে আমি এটাকে আনগ্রুপে ক্লিক করব। আবার আমি বাইরেটা ক্লিক করব, আবার এটাকে সিলেক্ট করব, আবারও আনগ্রুপে ক্লিক করব, তাহলে টোটালটা আনগ্রুপ হয়ে যাবে। এখন দেখুন প্রত্যেকটা কিন্তু আনগ্রুপ। আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এরপর আমি এই অংশটাকে সিলেক্ট করব, এই অংশটাকে একটা সিলেক্ট করব, তারপরে আমি নিচে শিফট বাটন প্রেস করে নিচের অংশটাকেও সিলেক্ট করব, তারপরে এই অংশটাকেও এভাবে প্রত্যেকটা পার্টকে আমি সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডার। এখানে দেখতে পাচ্ছেন পাথ ফাইন্ডার, আপনি যদি এখানে খুঁজে না পান উইন্ডোতে এগুলো পেয়ে যাবেন। প্রথম অপশন ইউনাইট, এখানে আমি ক্লিক করে দিব। কিভাবে 3D টেক্সট ডিজাইন করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ভিডিওটি ওখান থেকে দেখে নেবেন। এরপর এখান থেকে আমি চলে যাবো সোর্সেস প্যানেলে, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবো। ধরুন আমি এই কালারটা এই জায়গাটার জন্য দিয়ে দিলাম। এরপর আমি এই অংশটাকে সিলেক্ট করব, তারপর আমি এই অংশটাকেও সিলেক্ট করব, এই অংশটাকেও সিলেক্ট করলাম। এভাবে প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদা সিলেক্ট করে নিলাম। আবারও চলে যাবো পাথ ফাইন্ডারে, এখান থেকে ইউনাইট। আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, করার পরে আমি সোর্সেস প্যানেল থেকে এটার জন্য একটা কালার আমি পিক করে দেবো। দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা একটা পাজল ডিজাইন কিন্তু করে ফেললাম, 3D পাজল। আপনারা এইভাবে বাসায় প্র্যাকটিস করে দেখবেন, আপনারা এরকম ডিজাইন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।